ওয়াও ডিপি তারা কিন্তু দেখতে পাচ্ছি আছিলেন বেঁচে, বাট অ্যাপেক্স গেমিং বিদায় নিয়ে ফেলেছেন আমাদের এই লবি থেকে জয় খুব তাড়াতাড়ি। বাট লুক অ্যাট ফ্যালকন, তারা প্রথমের দিকেই কিন্তু পানিশ করছে সেখানে ইভোলভদেরকে, বাট ডেমন্স ব্রাইট সারপ্রাইজিং তারাও কিন্তু এলিমিনেটেড ফ্রম দিস লবি। ওয়ান বাই ওয়ান বিগ টিমসরা কিন্তু আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে এন্ড অনেক তাড়াতাড়ি কিন্তু তারা এই লবি থেকে ছিটকিয়ে পড়ছে। দেখতে পাচ্ছি লাইভ ফ্রম প্যারিস ইন দ্য রাইট সাইড উই আর লুকিং অ্যাট অল দ্য টিমস এন্ড দ্য কাপ যেটা তারা জয় করার জন্য পারফর্ম করছে। বাট এর পাশাপাশি একটা জিনিস বলতেই হয়, ইভোস ডিভাইন যদি আজকের দিনের এই লবিতে শুরুর দিকে একটা ভালো পারফরমেন্স দিয়ে ফার্স্ট ম্যাচ কিছু পয়েন্ট ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তী ম্যাচগুলো তাদের জন্য আরো ইজিয়ার হয়ে যাবে। এবং যেহেতু আমরা জানি জয় টোটাল 12 ম্যাচ হবে আজকে, এবং সেই 12 ম্যাচের মধ্যে প্রথম 6টি ম্যাচ গ্রুপ এর, পরের 6টি ম্যাচ গ্রুপ ই এর। সো ওভারঅল প্রথম গ্রুপ যখন শেষ করবে 6টি ম্যাচ, তাদের কাছে কিন্তু একদিনের একটা সুযোগ থাকছে টু রিড দ্য আদার টিমস এগেন, স্টাডি করে আবারও কিন্তু কামব্যাক দেওয়ার সুযোগ থাকছে। এক্স্যাক্টলি। অন্যদিকে ফাইট কিন্তু শুরু হয়ে গিয়েছে ফাসিন ফালকনের এগেইনস্ট এই মুহূর্তে টিসি লং থেকে পিনা ব্যাক টু ব্যাক টাইপের শট কানেক্ট করে দিয়েছে, ব্লেককে নক দেওয়া হয়েছে, লিমিট দিয়েছে নাজাতকে ডাউন, রাহাত অন ফায়ারকে হেডশট কানেক্ট করতে পারলেও সিচুয়েশন কিন্তু কমপ্লিটলি এখনো ফালকনের ফেভারে আছে। তিনজন প্লেয়ার প্রেশার দিয়ে যাচ্ছেন, রাহাত কি পারবেন একা সার্ভাইভ করে যেতে এই ব্যাটল থেকে, নাকি যাত্রা এখানেই হবে সমাপ্ত? লেটস সি দ্য অনলি অ্যাথলিট ফ্রম টাইটান ই-স্পোর্টস দ্যাট ইজ রাহাত লাইভ। শেষ শট কানেকশন অন ফায়ারের কাছ থেকে শেষ ড্যামেজ কানেকশন পেল, এবং সেই জায়গা থেকে কিন্তু লবি ছাড়তে হয়েছে পুরো টাইটান ই-স্পোর্টস কে। As ignited, last 8 teams still alive. Falcon with 7 of elimination. কি দুর্দান্তভাবে এই ফাইটটাও তুলে নিলেন ফালকন, শুধু এক্সপেরিয়েন্স এবং টিম কোঅর্ডিনেশনের প্রমাণ জানালেন এই টিম। অবশ্যই, এবং সেই জায়গায় প্রথম দিকেই কিন্তু দেখতে পাচ্ছি তিনটি দলের সেখান থেকে আতঙ্কিত এলিমিনেশন। তার পাশাপাশি সেখানে বলতেই হয় যে আমাদের বাংলাদেশ দল টাইটান স্পোর্টস ক্লাব সর্বপ্রথম দিকেই কিন্তু এলিমিনেট হয়ে পড়বেন। এত তাড়াতাড়ি এলিমিনেট হয়ে পড়া ইটস নট এ গুড থিং। তাদেরকে আবারও পরবর্তী ম্যাচেস গুলোতে কামব্যাক দিতে হবে, তাদেরকে আবারও একটা ভালো হাইপ বিল্ড আপ করতে হবে, এবং ছোট ছোট করে প্রতিটা সার্কেল কিন্তু আস্তে ধীরে শর্ট হচ্ছে, আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা দল নিজেদের সার্কেলের দিকে এন্টার করা ট্রাই করবে। গান ডাইনেস্টি ভার্সেস ফ্যালকনের একটা হেড টু হেড ব্যাটল আমরা হয়তো এই মুহূর্তে দেখতে পাবো। প্রতিটা মোমেন্ট, প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা বুলেট হয়ে পড়ছে এই মুহূর্তে ইনস্ট্যান্স। ওয়াও পিনা, হোয়াট আ নক! আকাশ পথেই সেখান থেকে নকডাউন করেছেন ইমগডকে, এন্ড ইমগডের কিলটি কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল সিকিউর করবেন। রাইট সাইডে আরো একটা ফাইট, গান ডাইনেস্টির সাথে, বাট নো, রেচা নক অন ফায়ার, বাঁচানোর চেষ্টা তো করছেন, সার্কেল ঢুকবেন। ও মাই গড, গান ডাইনেস্টি যেভাবে এন্ট্রিটা নিলেন ফ্যালকনের উপরে, সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস ছিল বলে আমি মনে করি। এইবার গান ডাইনেস্টি আর ফ্যালকনের বাদ বাকি প্লেসদেরকেও কিন্তু সেখানে রুখে দিতে পারবে, নাকি ফ্যালকন একটা ভালো কামব্যাক দিবে? ফালকন এখন পর্যন্ত খুব একটা পজিশনকে পিনের পজিশনটা এমন একটা জায়গায় এবং হোয়াট আ হেডশট, অ্যামেজিং শাইডো, দুর্দান্ত একটা হেডশট এখান থেকে তিনি কানেক্ট করলেন, এবং সঙ্গে সঙ্গে ফালকনের সিচুয়েশনটা কিন্তু এবার কমপ্লিটলি একটা প্রবলেমেটিক করে ফেলেছেন। লিমিট স্টিল ট্রাই করবেন, একটি নক নিতে পারলেও সেই জায়গায় কিন্তু রিভাইভের চান্স রয়েছে। গান ডাইনেস্টি জাস্ট লিটারালি প্রমাণ করছেন হাউ স্ট্রং দে আর। 13 of elimination secured with style and honor by this team and still trying their level best. এখনো তারা ব্যাটল করছেন পুরো রোস্টারে। ফালকন প্লেয়ারকে হারিয়ে, দুটো প্লেয়ারকে হারিয়ে রীতিমতো চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল কপালে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তো ট্রাই করবেন। অন দ্য আদার সাইড ইভোস ডিভাইন তাদের যে ড্রপ পয়েন্ট সেখান থেকে কিছুটা এদিক সেদিক করেছিলেন ঠিকই, বাট কাটলস টুয়া থেকে তারা কিন্তু এখন পর্যন্ত পজিশন পরিবর্তন করেনি। ম্যাক্সিমাম টিম যারা স্কোর করছে, কেউ কেউ খুব হাইলি অ্যাগ্রেসিভ এগোচ্ছেন, কুইক রোটেশনে যাচ্ছেন, আবার কিছু কিছু টিম যারা লেট ব্যাটেলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কিন্তু নিজেদের ড্রপ পয়েন্ট এখনো ছাড়তে দেখা যায়নি। লুক অ্যাট AGAL এগেইনস্ট ফ্যালকন। অবভিয়াসলি AGAL তারা কিন্তু আবারও অ্যাটাক করা ট্রাই করবেন, নকডাউন নেওয়ার চেষ্টা, শট কানেক্ট করেছে, দুটো প্লেয়ার মিলেই কিন্তু ধসিয়ে ফেললেন সেই জায়গায় নেমলেসকে, এন্ড বিদায় জানিয়ে দিয়েছে। বাট একটা জিনিস, অল গেমস গ্লোবাল কিন্তু খুবই লেট রোটেশন সেখান থেকে নিচ্ছেন, তারা এখনো পর্যন্ত কিন্তু অতটাও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাননি, তারা আস্তে ধীরেই কিন্তু সেখানে ম্যাপ কন্ট্রোল করার ট্রাই করবেন, এগিয়ে যাবেন। বুরিরাম ইউনাইটেড অলরেডি সার্কেলের তাদের কাছে একটা সুযোগ আছে অল গেমার্স গ্লোবালকে কিন্তু সার্কেলের বাইরে সেখান থেকে আটকিয়ে দেওয়ার। বাট ওভারঅল এই জায়গায় যদি আমরা একটা কথা বলি, সেখানে ইভোস তারা অলরেডি আছেন কাতুলিস্তিয়ার দিকে, তারা সেই জায়গায় অলরেডি নিজেদের সার্কেলটা ধরে ফেলেছেন, রোটেশন তারা নিয়ে নিয়েছেন। লাউড আছেন তাদের একদম সামনাসামনি বরাবর, এন্ড ইনফরমেশন গ্যাদারিং করছেন লাউড যে সামনে থেকে ইভোসরা কোন দিকে আছে, এবং সেই ইনফরমেশন গুলো গ্যাদার করার পরেই কিন্তু একটা পারফেক্ট অ্যাটাক হয়তো বা এই মুহূর্তে তারা দিতে পারবেন। টিম কোঅর্ডিনেশন খুবই দুর্দান্ত, তাদের পারফরমেন্স খুবই দুর্দান্ত, এবং হায়ার গ্রাউন্ড
অ্যাডভান্টেজ এখানে কারো কাছেই নেই আপাতত, হায়ার গ্রাউন্ড অনেক কমই আছে পুরো জায়গাগুলোতে। সো সেই জায়গায় বারমুডা ম্যাপটাতে আমরা দেখতে পারবো যে প্রথম ম্যাচে অনেক ইন্টেন্স ব্যাটল লাস্ট সার্কেলে একটু কমই হবে, কজ টিমস আস্তে আস্তে করে ফার্স্টের দিকেই কিন্তু চারটি দলকে বিদায় নিতে দেখে ফেলেছি। এন্ড কিছুক্ষণের মধ্যেই পরবর্তী সার্কেল আসার পরে আরো কয়েকটি টিম কিন্তু বিদায় নিতে পারে। ওমর ও ও ও অন ফায়ার, ফ্যালকন অন ফায়ারকে স্পট করে ফেলা হয়েছে, এগিয়ে যাবে সেখানে ব্যাক ট্যাগ শট কানেক্ট একটা পারফেক্ট নক উইথ M590 হেডশটটা খুবই মারাত্মক ছিল। সত্যি বলতেই হবে পুরো টিমটা নিজেদের টিম কোঅর্ডিনেট করে খেলছে পাসিন। এই দলটার কাছে আসলে পুরোপুরি পুরো দলের স্কোয়াডের একটা রোটেশনাল গেম রয়েছে। ওদিকে প্রতীক এলিমিনেট করেছেন, চাকরি এলিমিনেট করেছেন, ওয়াইড আউট, আরো একটা দলের বিদায় হয়ে গিয়েছে। বাট লুক এট দিস নেপালি জায়ান্ট ডিআরএস গেমিং উইথ 6 অফ এলিমিনেশন। সার্কেলের কন্ট্রোলটা এখন পর্যন্ত নিজেদের ফেভারে আছে। হ্যাঁ, জোনের বাইরে কিছুটা পড়ে গিয়েছেন, প্রেশার একটু থাকবেই ফর শিওর, বাট সেখান থেকে তারা আমার মনে হয় সময়ের সঙ্গে সঙ্গে